হ্যালো গাইস, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোটরিজমের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা চেইন ক্লিনিং কিভাবে করতে হয় সেটি দেখাবো। সো চেইন ক্লিনিং আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতি 500 থেকে 600 কিলোমিটার পর পর চেইন ক্লিনিং করাটা উচিত প্রত্যেকটা রাইডারেরই। চেইন ক্লিনিং ঠিকভাবে না করার কারণে অনেক সময় আমাদের চেইনের যে লাইফ সাইকেল সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমাদের পুরো চেইন স্প্রোকেট সেট চেঞ্জ করতে হয়। তো যা আসলে অ্যারাউন্ড ১৬০০ থেকে ২,০০০ টাকার মতো কস্ট আসে প্রিটিমাচ প্রত্যেকটা ইয়েতে। আর যদি দামি বাইক হয় তাহলে তো কথা নেই। এখন চেইন ক্লিনিংয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা চেইন ক্লিনার। তো এটা যদি অনেকের না থাকে তাহলে নর্মাল টুথব্রাশও ইউজ করা যায়। আর সেক্ষেত্রে এখানে এই স্প্রেটা দেওয়া হচ্ছে WD স্প্রে। তো WD স্প্রে আসলে একটা হেভি নেফথলিন পেট্রোলিয়াম বেস অয়েল। সো এটা দিয়ে যদি আপনারা চেইন ক্লিনিং করেন তাহলে চেইন প্রপারলি ক্লিন হবে। আর যদি WD স্প্রে না থাকে তাহলে আপনারা কেরোসিনও ইউজ করতে পারেন। অনেকের ধারণা যে কেরোসিন বা WD ইউজ করলে ওরিংগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এটা আসলে ভুল ধারণা। সেই সাথে চেইন এবং হচ্ছে স্প্রোকেট সবটা জায়গায় হচ্ছে WD স্প্রে দিয়ে ক্লিন করতে হবে এবং খুব সাবধানতার সাথে ক্লিন করতে হবে। বিকজ যেহেতু বাইককে 1 নম্বর গিয়ারে রেখে এইভাবে খুব বেশি জোরে থ্রোটলিং করা যাবে না, একদম নর্মাল স্পিডে এভাবে চেইনকে চালাতে হবে। অ্যান্ড দেন WD স্প্রে বারবার চেইন এবং হচ্ছে স্প্রোকেটে স্প্রে করে করে ক্লিন করতে হবে। অ্যান্ড ক্লিনের পর লুব্রিক্যান্ট হিসেবে কখনো WD স্প্রে ইউজ করা যাবে না। লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করতে হবে SAE 90 গ্রেডের গিয়ার অয়েল। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।